নমস্কার, মন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। খাওয়া দাওয়া করে বিকালবেলা চলে এসেছি কুল গাছতলায় কুল পাড়তে। দিদি বাড়ি চলে যাবে, তো বাড়ির জন্য কিছু কুল নিয়ে যাবে। ও একটা খেয়েছে, বলে খুব সুন্দর তো বোন কুলটা। তো কুল পাড়ছে ওদিকে, আর আমি যাচ্ছি মুনকে খেতে দিয়ে। মুন এক্ষুনি স্কুল থেকে বাড়িতে এলো। তো পুরো পর্বটার সাথে থাকুন, ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। আমাদের পারছে, আর মা ওদিকে ফোন করেছে। এই যে কত কুল, বড় 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 দেখে নে, খেতে ভালো লাগবে, মিষ্টি লাগবে। এখন গাছ নাড়া নাড়া দিলে পড়বে, পাকাগুলো তো নাড়া দিলে সব জঙ্গলে পড়ে যাবে, নিতে পারবি না। এখন অনেকগুলো ছোট আছে, বেছে বেছে বড় সব পাকিনি। এই যে ও কুলও হয়েছে এবছর আমাদের গাছে, শুধু অফ সাইড বলে কেউ দেখতে পায়নি, আছে। হ্যাঁ, এটা তো সবাই পেরে ফেলছে, নাড়া দিত সবাই যাওয়ার সময়। দুটো কুল খেয়ে যায়। কুল তো সবাই খেতে ভালোবাসে, বাচ্চারা তো বেশি ঢিল মারে। এই দেখো যায় কি সুন্দর কুল, দেখলে তো খেতে ইচ্ছে করে। প্রচুর কুল। বেতে শাক এত সুন্দর কচি কচি একদম। আর এই শাক তো নিয়ে গেলে পাড়ায় সবাই চায়, একটু বেশি করে না তুললেও হবে না। সবাই তো আসতে পারে না মাঠে। বিকেলবেলা খাওয়া দাওয়া করে আর কুল টুল খেয়ে চলে এসেছি শাক তুলতে। আমি তো কোনোদিনও আসি না, তা মেয়ে দিয়ে এসছে বলে বোন চল শাক তুলে আনি। এত সুন্দর হয়েছে বেতে শাকগুলো, দেখাও মুখ, একদম কচি কচি শাক। আলু বাগানের ভিতরে ঢুকতেও ভয় লাগছে, কাদের বাগান জানি না, বকে না কি হয়। আমরা তো গাছপালা কিছু নষ্ট করছি না, শুধু উপর দিয়ে তুলে নিচ্ছি শাক। মুরগিগুলো চড়ছে, দেখো বিকালের পরিবেশ গ্রামের দিকের একদম অন্যরকম। সব বাচ্চাগুলো ছড়া, কারণ তো বিকাল এখনো মাঠে সব গরু চড়াচ্ছে, চাষিরা এখনো আছে। ওদিকে সেই নন্দিনী দেখছি, নন্দিনীদের বাড়ি ওই মুনকে ডাকছে নন্দিনী। নন্দিনী আর ওইদিকে যায় না খেলতে। আর যাব না, সন্ধ্যা হয়ে গেছে। ভেড়াগুলো সব তাকিয়ে আছে কখন নিয়ে যাবে বাড়িতে, সন্ধ্যা হয়ে গেছে। এদিকে দেখছি একটা মটরশুঁটি বাগান। এক ব্যাগ শাক তুলেছি, তুলে নিয়ে বাড়ির দিকে যাচ্ছি। শাক তুলে নিয়ে যাচ্ছি, যা আনন্দ হচ্ছে নিজে হাতে। আমাদের ওইদিকে তো পাওয়া যায় না বেতে শাক, আমাদের ওখানে আমরা কোনোদিনও দেখিনি যে এরকম বেতে শাক হচ্ছে, তাই না? আমার এক বৌদি নিয়ে আসতো, আমরা খেতাম, বাপের বাড়ির কথা বলছি। আর এখানে এসে দিদি নিজে হাতে তুলেছে, ও খুব খুশি, বলে বাবা কত সুন্দর বেতে শাক। আর ওর জন্য আমিও এলাম, আমিও আসিনি এই মাঠের দিকে। চলো সময় করে খেতে যাবে। চলো মন, চলো বাড়ি চলো। গরুগুলো বাড়িতে যাচ্ছে সব। শাক তুলে নিয়ে যাচ্ছি বাড়ির দিকে, এক ব্যাগ শাক। আর পুরো সন্ধ্যা নেমে আসছে। মুনের বাবা বাড়িতে আছে, আর আমরা তিনজনে এসেছি মাঠের দিকে। হাঁসগুলো ধান খাচ্ছে খুঁটে খুঁটে। চলে আয়। অনিমাকে নিয়ে এই ডাক্তারখানায় এলাম, আর এখান থেকে ব্লাড দেওয়ার পরে ওকে নিয়ে যাব ফোর্থ সাইডে গড়িয়াতে। তো এখানের কাজটা 8:30টায় আসা হলো। এখানে
ব্লাডগুলো দেওয়ার পরে বাড়িতে যাব, স্নান পান করে বেরোবো। রেডি হয়ে গেছি আর আমরা এখন চলে যাব গড়িয়াইতে, ওখানে আবার রিপোর্ট হবে। মুনের বাবা আর আমি দুজনেই বেরিয়ে গেছি, ঘরে তালা মেরে, আর ওদিকে মা আসছে, চাবিটা মলিদের বাড়িতে রেখে আর বাইকটা আমরা বাজারে রেখে দিয়ে আর যাব ট্রেনে করে। হ্যাঁ, 5 মিনিটের জন্য ট্রেনটা ছাড়িয়ে গেল, স্টেশনে বসে আছি, 10টা 20 ট্রেনটা ছাড়িয়ে গেল, তো এখন আবার 11টা 10-এর ট্রেন। মুনের বাবা আর আমি দুজন প্ল্যাটফর্মের উপরে বসে আছি। আমরা গড়িয়াতে নামলাম, নেমে হাঁটতে হাঁটতে যাচ্ছি। এখান থেকে গিয়ে অটো ধরবো, তো অটোই করে যাবো, গিয়ে অটো ধরবো। সকাল থেকে একদম না খেয়ে আছি, এখন 11টা বাজে। মুনকে স্কুলে দিয়ে আমরা দুজন বেরিয়েছি, আর আমার মা ওদিক থেকে আসছে, রাস্তায় আছে, আমাদের সঙ্গে দেখা হয়নি। ঘরে তালা মেরে দিয়ে চাবিটা রেখে আমরা চলে যাচ্ছি। এলো কি না তাও জানতে পারবো না, কারণ মায়ের কাছে তো কোনো ফোন নেই। মুনের বাবা আগে হেঁটেছে। অটোরে উঠতে গেলে লাইন দিতে হয়, এই প্রথমবার দেখলাম, লাইনে দাঁড়িয়ে আছি। স্টেশনে নেমে কিছুটা দূরে হেঁটে এসে এখান থেকে অটো স্ট্যান্ড দেখছি, আর সব লাইন দিয়ে দিয়ে অটোয় উঠছে। দারুণ সিস্টেম গো। লাইন দিয়ে অটোইতে বসলাম, আর অটোটা ছেড়েও দিয়েছে, যাচ্ছি আমরা। তো ফোর সাইডে আমরা দুটো রিপোর্ট করে নিলাম, আর এবারে যাবো হিন্দুস্থানে। ওখানে যে বড় রিপোর্টটা হবে ওটা হয়ে গেলে তারপরে এখানে আবার আসতে হবে। তারপরে ওরা সার্জারি ডেট বলে দেবে। হ্যাঁ, সার্জারি করার আগে যে যে রিপোর্টগুলো করাতে হয় আর কি, সেইগুলোই আমার করানো হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্টগুলো হয়ে গেলেই আমার সার্জারিটা হবে। হসপিটাল থেকে পিয়ালিতে ফিরলাম, এখন 3:30 বাজে। তো মুন স্কুল হয়ে তারপরে বাড়ির দিকে 3:30 ট্রেনে এত ভিড় হয় পিয়ালি। মুনের বাবা ট্রেন থেকে নেমে গেল বাইক আনতে, ওপারে বাইকটা রাখা ছিল আমাদের। মার্বেল থেকে ওই ব্যাংকটা সামনে। ওই যে মুনের বাবা বাইক নিয়ে আসছে। চলো, মুনের স্কুল হয়ে যাবে। বাড়িতে এসে পৌঁছালাম, আর এসে দেখছি মুন চলে এসছে বাড়ি, মাও এসে। মার সঙ্গে তো আমার দেখা হয়নি, আমি চলে গেছিলাম, মা চাবিটা দিয়ে গেছিলাম। ও মা, তুমি আমার ভাত করেছো কেন? এ বাবা, 1 হাঁড়ি ভাত বসানো, কারা খাবে ওগুলো? এই মুহূর্তে আমরা নার্সিংহোম থেকে বাড়িতে ফিরলাম। তো অনিমার যেটা হয়েছে, এখন যে অপারেশনটা হবে সেটা হচ্ছে খাদ্যনালীতে একটা পাথর চলে গেছে। সেই পাথরটা বার করতে যে সার্জারি যে খরচাটা হচ্ছে, মানে অনেক বড় টাকার অ্যামাউন্ট, মানে সেই টাকাটুকু আমাদের কাছে ছিল না। ওর যে গোল ব্লাডারে যে স্টোনটা আছে সেটা স্বাস্থ্যসাথীর কার্ড দিয়ে হবে হসপিটালে, কিন্তু সেটা পরে। এখন যেখানে পাথরটা আছে সেটা একটা খাদ্যনালীর ওপরে একটা পাথর চলে এসছে। সে পাথরটা খুবই ক্রিটিক্যাল পজিশানে আছে। ওখান থেকে খাবারের যে সমস্ত রসফসগুলো আসে সেখানে
যে কোনো মুহূর্তে আটকে যেতে পারে, আর যার জন্য এই সার্জারিটা ইমিডিয়েটলি করানো হচ্ছে নার্সিংহোম থেকে। এবং অনেকগুলোই টাকা, সেই টাকাটার যে প্যাকেজ আছে সবথেকে কম নিম্নমানের প্যাকেজ হলো 60,000 টাকা লাগবে, ডক্টরবাবু বললো। তো সেই মতোভাবে আজ সমস্ত যে বাদবাকি রিপোর্ট ছিল সেগুলো করলাম, করে আর টাকা পয়সা জমা দিয়ে এলাম। এবং রিপোর্টগুলো এলে কবে সার্জারি হবে সেই ডেটটা জানিয়ে দেবে ডক্টরবাবু।